আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে একেবারে ৫ মাস থেকে ১ বছরের বেবিদের মেক্সি জামা। তো আমি এটা তৈরি করেছি একটা টুকরা কাপড় দিয়ে। তো টুকরা কাপড়টা দেখুন এখানে এই যে ডাবল করে এখানে ২১ ইঞ্চি আছে। আর পাশে আছে এখানে ১০ ইঞ্চি। ঠিক আছে? লম্বা এখানে ২১ ইঞ্চি আর পাশে আছে ১০ ইঞ্চি। ঠিক আছে? তো এবার দেখুন এই যে এবার আরমোলের মাপটা এখানে নিয়ে নেব। আরমোলটা আমি এখানে ২.৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার এখানেও কিন্তু ২.৫ ইঞ্চি। তো ২.৫ ইঞ্চি ২.৫ ইঞ্চি করে কিন্তু আমি এটাকে মার্কিং করে নিয়েছি। ঠিক আছে? তো এবার দেখুন এটাকে আমি মার্কিং করে নিয়েছি। এবার এখান থেকে ১ ইঞ্চি পরিমাণ একটু আমি এখানে গোল রাউন্ড দিয়ে নেব যাতে গলাটা সুন্দর করে বসে থাকে। ঠিক আছে? তো আমি ১ ইঞ্চি পরিমাণ এখানে কেটে নেব। ঠিক আছে? চাইলে কিন্তু আপনারা একেবারে এই মাথা পর্যন্ত এটা কাটিং করে নিতে পারেন। তো আমি এখানে একটু অল্প করে কাটিংটা করে নিয়েছি। দেখুন এবার এই অনুযায়ী কিন্তু আমার এটা সেলাই করতে হবে। আর এটা কিন্তু কাটিং করা যতটা সহজ, সেলাই করাও কিন্তু ততটাই সহজ। ঠিক আছে? এবার আমি এখানে দেখুন যে একটু বাড়তি কাপড় ছিল এটাকে কেটে সমান করে নেব। এবার এই যে নিচ থেকে একটু মানে রাউন্ড করে কেটে নেব। দেখুন এখানে ১ ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে নিয়েছি। তাহলে কিন্তু রাউন্ডটা সুন্দর হবে আর জামাটাও দেখতে অনেকটা ভালো লাগবে। তো এবার দেখুন এখানে তো আরেকটু পরিমাণে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি যাতে আমার গলাটা সমান করে বসে। ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি এখানে নিচে কুচি দেব। তো যেহেতু একেবারে একটু ছোট হয়ে গেছে তার জন্য আমি আরেকটু মানে একটু লম্বা করব। তার জন্য এখানে আমি একটু কাপড় বাড়িয়ে নিয়েছি। এখানে লাল কাপড়টা দিয়ে আমি এখানে কুচি দেব। ঠিক আছে? তো এবার দেখুন এই যে আমি এখানে কুচির কাপড়টা কেটে নেব। তো কুচির কাপড়টা আমার এখানেও কিন্তু আমার হাফ গজ পরিমাণ কাপড় আছে। এটাও কিন্তু একটা টুকরা কাপড়। ঠিক আছে? তো এখান থেকে যে আমি এবার কুচিটা কাটিং করে নেব। তো কুচিটা কাটিং করার জন্য আমি এখানে ৪ ভাঁজ করে নিয়েছি আর এখানে এই যে ৫ ইঞ্চি করে কুচির কাপড় নিয়ে নিয়েছি। তো আমার এখানে ৩ টা কুচি লাগবে। তো এই ডাবল করে ২১ ইঞ্চিতে আমার এখানে কিন্তু ৪২ ইঞ্চি কাপড়টা আছে। তো ৪২ ইঞ্চি কাপড়ের জন্য আমার এখানে যে ৩ পাট নেব আরকি কুচির জন্য। তো এখানে ৩২ করে মানে যতটুকু আসে ৩ পট নিয়েছি। নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আমি কুচিটা দেব। তাহলে কিন্তু আমার কুচিটা অনেক সুন্দর করে হবে আরকি। তো এখানে দেখুন আমি ৩ টা পার্ট কেটে নিয়েছি আর ওই পার্টটা দিয়ে আমি এখানে এই যে গলায় ইয়ে করবো আরকি। তো পাইপিনের জন্য আলাদা করে বাঁকা করে পাইপিনের কাপড়টা কেটে নিতে হবে আর এটাতে আমি ফিতা তৈরি করে নেবো আরকি। তো দেখুন আমার এখানে একটু কাপড় ছিল অন্য একখান থেকে। তো দেখুন এই যে বাঁকা করে আমি কাপড়টা কিন্তু কেটেছি এখানে ১.৫ ইঞ্চি করে। ঠিক আছে? তো আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই তো দেখুন এবার আমি এই যে কুচি তুলে নেব। তো কুচি তুলে নেওয়ার জন্য এখানে আমি কাপড়টা খুলে নিয়েছি। এবার আমি এখানে একটু ছোট, ছোট করে কুচিগুলো তুলে নেব। আমি অনেকটা ঘন করে দেব কুচি যেহেতু আমার কাপড় অনেকটাই আছে। তো গলার মাপ যতটুকু আসে অল্প পরিমাণ কুচি তুললেই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে? আর সেক্ষেত্রে যদি কাপড় অল্প থাকে তাহলে একটু পাতলা করেই কুচিটা তুলতে হবে। তো দেখুন আমার এখানে কাপড় একটু বেশি ছিল তার জন্য আমি একটু এম মানে ঘন করেই কিন্তু কুচিটা তুলে নিয়েছি। তো আমি কিন্তু ২ টা কুচি তুলে নিয়েছি দেখুন। ঠিক আছে? এবার আমি এখানে পাইপিং করব। তো পাইপিং করে নেওয়ার জন্য আমি এখানে এই যে বাঁকা করে কাপড় আগে কেটে নিয়েছি দেখুন। তো এবার এই যে এটা দিয়েই কিন্তু আমি পাইপিংটা করব। তো এই যে এটার উপরে রেখে তারপর এটা আমি সেলাই করে নেব। তো দেখুন এটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এবার এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে কিন্তু একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করলে কিন্তু আমার এটা সেলাই করা হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আমি এটা উল্টো পাশে নিব। উল্টো পাশে নিয়ে তারপর একটা ভাঁজ দিয়ে এটা সেলাই করে নেব। আর একই নিয়মে কিন্তু আমি ২ টাই সেলাই করে নেব। ঠিক আছে? আর এটা সেলাই করা কিন্তু একেবারেই সহজ। মানে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই মেক্সি জামাটা সেলাই করা শিখে নিতে পারবেন। ঠিক আছে? এটা কিন্তু অনেকটাই সহজ আর মানে অল্প কাপড়েই কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু এই যে গলার কাপড়, কুচির কাপড়টা সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব এই যে পাইপিংটা করে নেবো আরকি। তো পাইপিংটা করব এখানে দেখুন আমার এই যে অনেকগুলো কাপড় আছে। তো এখান থেকে কিন্তু আমি এই কাপড়টা কিন্তু আমি বাঁকা করে কেটে নিয়েছি। এবার আমি এই যে দেখুন এই যে আরমোলের এক পাশ থেকে এটা সেলাই করে নেব। ঠিক আছে? এটা একটু আস্তে, আস্তে করে ঘুরে, ঘুরে আ সেলাইটা করতে হবে।
তো এভাবে করে কিন্তু আমি একেবারে এটাকে একটা দড়ি করে নেব, ঠিক আছে? তো দেখুন আমি এভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর কিন্তু আমি আরেক মাথাও এভাবে আ সেলাইটা করে নেব, ঠিক আছে? তো এখানে আমি একটু সেলাই করে নিয়েছিলাম। তো একটা সেলাই করে নিলেও হবে, আবার একসাথে রাখলেও কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আমি একটু আলাদা, আলাদা করেই নিয়েছি দেখুন। এবার কিন্তু আমি এই পাশেরটাও পাইপিং করে সেলাই করে নেব আরকি। তো এটা সেলাই করে নেওয়ার পরে কিন্তু আবার আমার ওই পাশেরটাও সেলাই করে নিতে হবে ওই মাথা থেকে। ঠিক আছে? তো ওই মাথা থেকে আমি এটা সেলাই করে নেব। তারপর এটাকে উল্টো করে নেব। এবার দেখুন একটু হালকা করে কেচি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে তারপর আমি এটা একটু ভাঁজ দিয়ে তারপর ভেঙে পুরোটা সেলাই করে নেব। ঠিক আছে? তো দেখুন এটা আমি উল্টো পাশে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার আমি এটা চিকন করে পাইপিনের মতো করে তারপর এটা সেলাই করে নেব একেবারে শেষ মাথা পর্যন্ত। ঠিক আছে? তো দেখুন এটা কিন্তু আমি চিকন করে সেলাই করে নিয়েছি। আর একই নিয়মে কিন্তু আমি ২ পাশেরটাই সেলাই করে নেব। দেখুন একটা কিন্তু আমি নিচ থেকে সেলাই করেছি। আরেকটা দড়ি কিন্তু আমি উপর থেকে সেলাই করে নেব। এই যে একটা নিচ থেকে সেলাই করতে হবে, আরেকটা উপর থেকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করেই কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে? আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এবারে এটা সেলাই করে নিয়েছি। এবার আমি একটার পর একটা রেখে তারপর সাইড সেলাই করে নেব। তো সাইডে কিন্তু এখানে ডাবল সেলাই করে নেব। চাইলে আপনারা এক সেলাইও দিতে পারেন। তো এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি। তো এটা কিন্তু আমার অনেকটা ছোট হয়ে গেছে। যেহেতু ১০ ইঞ্চি লম্বা তার জন্য এটা একটু বড় করব। আমি এখানে কুচির কাপড় নিয়ে নিয়েছি। তো কুচির কাপড়টা তো দেখেছেন যে আমি এখানে ৫ ইঞ্চি কুচির কাপড় নিয়েছি। তো এটা কিন্তু আমার টোটালে লম্বা থাকবে দেখুন এখানে আছে ১০ ইঞ্চি কাপড় আর ওখানে আছে ৫ ইঞ্চি তো ১৫ ইঞ্চি। তো এখান থেকে কিন্তু আমার এই ১৫ ইঞ্চি থাকবে যেহেতু এখানে আমি এই যে দড়িটা দিয়েছি। দড়িটা দিয়ে নেওয়ার পর তারপরে আমার ওই সেলাই করে যা থাকে ১৫ ইঞ্চি কিন্তু টিকবে এটার লম্বা। ঠিক আছে? এই মাপের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু এই মাপ নিয়ে নিলেই হবে আরকি। আর যদি একটু বড় করে নিতে তৈরি করেন তাহলে এখানে একটু সব জায়গায় কাপড় বাড়িয়ে নেবেন। কুচির কাপড়টা ৫ ইঞ্চি বা ৩ ইঞ্চি যার যতটুকু মানে পছন্দ হয় সে অনুযায়ী দিবেন। আর লম্বার মাপটা একটু বাড়িয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন এক পাশেরটা আমি এখানে চিকন করে একটু ভেঙে সেলাই করে নেব। এটা পুরো লম্বার কাপড়টা আরকি। তারপরে আমি এখানে কুচি তুলে নেব ছোট, ছোট করে। তো কুচিগুলা তেমন বেশি ঘন বা পাতলাও দেব না, একটু মিডিয়াম তালে রাখবো আরকি। যেহেতু আমার কাপড় আছে এখানে সমস্যা নেই। কাপড় অনুযায়ী কিন্তু আপনারা কুচিটা দিয়ে নেবেন। ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু আমার কুচিটা তোলা শেষ। তো এটা কিন্তু আমি একেবারে মাপ সঠিক মাপ অনুযায়ী আছে এটাকে। তো আপনারা চাইলে কিন্তু এটার উপরেও কিন্তু কুচিটা তুলে নিতে পারেন। তো আমার কিন্তু এটা এভাবে করলে হয়ে যায়। তার জন্য আমি আর একসাথে করে কুচিটা তুলি না। তো আমি একটু আমার কাছে মনে হয় যে আমি একটু আলাদা করে তুললেই আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে। তো আপনাদের যেমন ভালো লাগে আরকি চাইলে একসাথে তুলতে পারেন। আবার এভাবে আলাদা করেও তুলে নিতে পারেন। তো দেখুন এটা কিন্তু আমার এই যে উম সেলাই করা হয়ে গেছে। তো কুচিটা এবার আমি যে এটা জয়েন করে নেবো দেখুন। এভাবে করে কিন্তু এটা জয়েন করে নিতে হবে। তো দেখুন এই যে এভাবে করে একটা জয়েন করে নিয়েছি। এবার আমি এটা এই যে উল্টো করে নিয়ে এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু আমার পুরো জামাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এটার উপরে দেখুন একটা চাপ সেলাই করে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে কথা হবে। তো দেখুন এখানে এই যে এটা কিন্তু আমি দেখুন এটা কিন্তু অনেকটা ভালো লাগতেছে। চাইলে কিন্তু এখানে আপনারা দড়িটির মাঝে ফুলও দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।